চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা আর শুরু থেকে এগিয়ে এনডিএ জোট। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 300-র কাছাকাছি আসনে রয়েছে এনডিএ। এনডিএর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এনডি জোট। গুজরাটের 26টি আসনের মধ্যে গুজরাটের সুরাট লোকসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। 24টিতে এগিয়ে রয়েছে বিজেপি। রাজধানী দিল্লির 7টি আসনের মধ্যে 7টিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। এর পাশাপাশি তেলেঙ্গানাতেও সর্বোচ্চ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহারে সর্বোচ্চ আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোটের প্রার্থীরা। ছত্তিশগড় এবং রাজস্থানেও এগিয়ে রয়েছে বিজেপি। হিমাচল এবং উত্তরাখণ্ডের সবকটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। ঝাড়খণ্ডেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। অন্ধ্রপ্রদেশেও এনডিএ জোট কিন্তু এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি আমরা একটু চোখ রাখি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে কিন্তু এনডিএ এবং ইন্ডি জোটের মধ্যে রীতিমতো একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাঞ্জাবে এগিয়ে রয়েছে কংগ্রেস, আবার তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে এনডি জোট। জম্মু কাশ্মীরে ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি পিছিয়ে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গেও রীতিমতো কিন্তু শাসক দলকে কড়া টক্কর দিচ্ছে বিজেপি। বাংলায় প্রতিক্ষণে বদলাচ্ছে ভোটের রায়। উত্তরবঙ্গের যদি দিকে নজর রাখি আমরা, তাহলে দেখতে পারবো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা উত্তর এবং মালদা দক্ষিণে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। তবে কোচবিহারে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বালুরঘাটেও পিছিয়ে রয়েছে বিজেপির সুকান্ত মজুমদার। এরপর আমরা একটু চোখ রাখবো আসানসোলের দিকে। আসানসোলে জোট টক্কর বিজেপির এস আলওয়ালিয়া এবং তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে। আমরা জানি ঠিক এস আলওয়ালিয়াকে কিন্তু গতবারই কিন্তু তিনি ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, আর এবার আসানসোলে তাকে প্রার্থী করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির জগন্নাথ সরকার। অন্যদিকে যদি আমরা হুগলির দিকে নজর রাখি, সেই দিকে আমরা দেখতে পাবো তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু এগিয়ে রয়েছে। যদিও কিছুক্ষণ আগে লকেট চট্টোপাধ্যায় কিন্তু সেখানে এগিয়েছিলেন, কিন্তু বর্তমানে তৃণমূল প্রার্থী সেখানে এগিয়ে। তমলুকে এগিয়ে রয়েছে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি এবং মেদিনীপুরে এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পল। আর ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সঙ্গে রীতিমতো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের। এখানেও আমরা ঠিক কিছুক্ষণ আগে দেখছিলাম হিরণ চট্টোপাধ্যায় ঠিক কিছু ভোটে এগিয়ে, কিন্তু বর্তমানে যে আপডেট রয়েছে সেখানে কিন্তু আমরা বলতে পারি যে দীপক অধিকারী অর্থাৎ দেব সেখানে কিন্তু এগিয়ে রয়েছে। অপরদিকে যদি আমরা নজর রাখি ডায়মন্ড হারবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিশাল সংখ্যা ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীর থেকে। আমরা যদি হাওড়াতে দেখি, হাওড়াতে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী, তিনিও কিন্তু এগিয়ে, এবং বসিরহাটেও কিন্তু তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে। এরপর আমরা যে বলতে পারি যে রীতিমতো হট কেন্দ্র, সে হট কেন্দ্র বহরমপুর, সেখানে কিন্তু কংগ্রেসের অধীর চৌধুরী পিছিয়ে রয়েছে। এর সংখ্যাটা একটু আগে ছিল, সেখানে আমরা দেখছিলাম যে কংগ্রেসের অধীর চৌধুরী তিনি কিন্তু রীতিমতো লিড দিচ্ছিলেন ওই এলাকা থেকে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী। জঙ্গিপুরে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। শুধুমাত্র তাই নয়, যদি আমরা দেখি কাঁথি, বনগাঁ, পুরুলিয়া, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। আপনাদেরকে আমি একটুখানি আপডেট দিয়ে রাখি, চতুর্থ রাউন্ড শেষে 1717 ভোটে এগিয়ে রয়েছে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। আপনাদেরকে আবার একবার জানাচ্ছি আমি, চতুর্থ রাউন্ড শেষে 1717 ভোটে এগিয়ে রয়েছে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। চতুর্থ রাউন্ড শেষে বালুরঘাট আসনে সেখান থেকেও কিন্তু প্রায় 2700 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, তৃণমূল প্রার্থী কিন্তু বালুরঘাট থেকে 2700 ভোটে এগিয়ে রয়েছে, সেখানে পিছিয়ে রয়েছে সুকান্ত মজুমদার। এছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, তিনিও কিন্তু 67,917 ভোটে এগিয়ে রয়েছে। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তিনিও কিন্তু 67,917 ভোটে এগিয়ে রয়েছেন। এবং তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি 8,000 ভোটে এগিয়ে আছেন। এখন যে আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, অভিজিৎ গাঙ্গুলি, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি 8,000 ভোটে এগিয়ে আছেন। আমরা দেখলাম অভিজিৎ গাঙ্গুলি এবং তার এগেনস্টেই কিন্তু দাঁড়িয়েছে আমরা বলতে পারি যে তৃণমূলের দেবাংশু। কিছুক্ষণ আগে দেবাংশুর যে ভোটের সংখ্যা সেটা কিন্তু বেড়ে গেছিল, কিন্তু বর্তমানে দেখছি সেখানে লিড দিচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রায় 8,000 ভোটে এগিয়ে রয়েছে বর্তমানে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, রানাঘাট লোকসভায় সেখানে প্রায় 29,669 ভোটে এগিয়ে রয়েছে রানাঘাট লোকসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি, আবার একবার জানিয়ে রাখি, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে আপডেট রয়েছে সেখানে কিন্তু তৃণমূল বর্তমানে এগিয়ে রয়েছে। ঠিক এই জায়গাটিতে কিন্তু মহুয়া মৈত্রের সাথে কিন্তু আমরা যদি বলি অমৃতা রায়, আমরা দেখতে পাচ্ছিলাম যে ভোটে যে সংখ্যা তার ব্যবধান কিছুক্ষণের জন্য হলেও আমরা দেখছিলাম বিজেপি প্রার্থী কিন্তু এগিয়ে, কিন্তু বর্তমানে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী সেই জায়গায় এগিয়ে রয়েছে।
আপনাদেরকে বলে রাখি সেখানে সিপিআইএম এর প্রার্থী ভোট যে সংখ্যা সেটা হচ্ছে ৭৪,৪৬১। এর পাশাপাশি আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি এই মুহূর্তে। প্রায় আপনাদেরকে বলে রাখি যে বনগাঁতে বিজেপি প্রার্থী কিন্তু শান্তনু ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। বনগাঁতে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। এবং অন্যদিকে যদি বহরমপুর লোকসভাটা আপনাদেরকে বলি, সেখানেও কিন্তু বর্তমানে আমরা যদি বলি সেখানে অধীর চৌধুরী কিন্তু রীতিমতো পিছিয়ে রয়েছে। আপনাদের কৃষ্ণনগর লোকসভা তো আপডেট দিলাম, এবং এরপর আমরা আপডেট দেবো একটু আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, যে কেন্দ্রেতে রীতিমতো আমরা দেখলাম যে দিলীপ ঘোষ যে গতবারের লোকসভা নির্বাচনে তাকে দাঁড় করানো হয়েছিল বিজেপি প্রার্থী হয়ে মেদিনীপুরে, আর বর্তমানে অর্থাৎ এইবারের লোকসভা নির্বাচনে তাকে দাঁড় করানো হচ্ছে বর্ধমান দুর্গাপুর। আর সেই নতুন পিচে তিনি কিন্তু এবারে রীতিমতো ব্যাটিং করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সেই জায়গায় দিলীপ ঘোষ কিন্তু লিড দিচ্ছিলেন, কিন্তু বর্তমানে যে সংখ্যাটা দিচ্ছে সেই সংখ্যায় কিন্তু জানা যাচ্ছে যে রীতিমতো সেখানে কীর্তি আজাদ বর্তমানে লিড দিচ্ছেন এবং পিছিয়ে রয়েছে দিলীপ ঘোষ। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি আমি, প্রায় অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ঠিক তিনি এগিয়ে রয়েছেন তমলুকে, এবং কাঁথি লোকসভায় বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। আপনাদেরকে আমি আরো কিছু কেন্দ্র বিষ্ণুপুর যদি দেখি আমরা, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু চতুর্থ রাউন্ড শেষে সৌমিত্র খাঁ সেখানে এগিয়ে, এবং তিনি এগিয়ে রয়েছেন প্রায় 18,000, প্রায় একটা বিশাল সংখ্যক আমরা বলতে পারি যে একটা ভোট, সেই ভোটের ব্যবধানে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। এবং দ্বিতীয় পর্যায়ে যিনি রয়েছেন সুজাতা মণ্ডল, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র খাঁ তিনি কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় লিড দিচ্ছেন, এবং সুজাতা মণ্ডল দ্বিতীয় পজিশনে রয়েছেন এই মুহূর্তে। আপনাদেরকে আরো আমি আপডেটটা দেবো একবার। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূল প্রার্থী সেখানে কিন্তু লিড দিচ্ছে রীতিমতো, আপনাদেরকে জানিয়ে রাখি। এবং দ্বিতীয় স্থানে সেখানে রয়েছে কিন্তু বিজেপির প্রার্থী অর্থাৎ অমৃতা রায়। আপনাদেরকে আরো কিছু আপডেট আমি দিয়ে রাখি এই মুহূর্তে। তৃতীয় রাউন্ড শেষে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় 42,595 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। আপনাদেরকে আবার একবার আমি সংখ্যাটা জানিয়ে রাখি, তৃতীয় রাউন্ডের শেষে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় 42,595 ভোটে কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্র কিন্তু আমরা দেখছিলাম সেখানে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো এগিয়েছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো সেখানে 4,041 ভোটে কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। এবং রানাঘাট লোকসভা সেখানে কিন্তু বরাবরই আমরা দেখছিলাম যে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সেখানে কিন্তু লিড দিয়ে যাচ্ছেন, এবং বর্তমানেও কিন্তু সেই লিড তিনি এখনো বলতে পারি আমরা তিনি কিন্তু সেই লিডটাকে ধরে রেখেছেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি যদি জানিয়ে রাখি, জয়নগর লোকসভা কেন্দ্রে কিন্তু রীতিমতো প্রতিমা মণ্ডল তৃণমূল প্রার্থী তিনি কিন্তু সেখানে লিড দিচ্ছেন, এবং সেখানে বিজেপি প্রার্থী রীতিমতো বলতে পারি যে 2 নম্বরে কিন্তু রয়েছেন বিজেপি প্রার্থী, কিন্তু লিড দিচ্ছেন তৃণমূল প্রার্থী। এছাড়াও যদি আমরা দেখি একটুখানি, দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা এগিয়ে রয়েছে 7,298 ভোটে, এবং চতুর্থ রাউন্ড শেষে মুর্শিদাবাদ লোকসভায় 54,461 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী আবু তাহের খান, এবং সেখানে পিছিয়ে রয়েছে মোহাম্মদ সেলিম। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, মোহাম্মদ সেলিম তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। আর এরই মাঝে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, বিষ্ণুপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। একদিন বিষ্ণুপুর লোকসভায় তৃতীয় রাউন্ডের ফল ঘোষণা হতেই বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই চিত্র আপনাদেরকে আমি দেখাবো। অভিযোগ, তৃতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আর এই ঘোষণা হতে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই শিবিরের মধ্যে। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরেরও পাশাপাশি বিজেপি জেলা সভাপতির একাধিক গাড়িতে রীতিমতো কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, ঠিক এমনটাই অভিযোগ উঠেছে। বিজেপির দাবি তৃণমূল পিছিয়ে থাকায় হতাশায় এই কাজ করছে। অন্যদিকে কিন্তু তৃণমূলের দাবি যে বিজেপি আগে এই হামলা চালায়। আপনাদের আরো নিত্য নতুন আমরা আপডেট দিতে থাকবো, তার জন্য কিন্তু দিনভর চোখ রাখুন আজকে বিভিন্ন একদম আপডেট পেতে। অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, আর অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ। ধন্যবাদ।